আচ্ছা, যখন আমরা প্রথম প্রথম প্রেমে পড়ি, অর্থাৎ একটা পুরুষ একটা নারী, একটা নারী একটা পুরুষের, তখন আমরা কিন্তু একে অপরকে খুব প্রায়োরিটি দিয়ে থাকি। মানে তখন এমন হয় যে সব কিছু একদিকে, আর এই দুটো মানুষ একদিকে। সারাক্ষণ কথা বলতে ভালো লাগে, সারাক্ষণ ফোনে ব্যস্ত, সারাক্ষণ কখন দেখা হবে মনের মধ্যে সেটা চলছে। এই চলতে চলতেই হঠাৎ কোনো এক সময় দেখা যায় যে আস্তে আস্তে কথাটা কমে গেল। মনের ভেতর যে চিন্তা ছিল যে কখন দেখা হবে সেটাও কেমন কমছে। আস্তে আস্তে দূরত্ব বাড়ছে। আর কখন হয় জানেন এই ব্যাপারটা? যখন মানুষ আপনার পার্টনার বুঝে যায় যে আপনি তার উপর প্রচণ্ড নির্ভরশীল হয়ে পড়েছেন এবং তাকে ছাড়া আপনি অন্য কিছু ভাবতে পারবেন না, তখন সে কী করে যে ইগনোর করতে শুরু করে দেয় এবং সে ধরেই নেয় যে আপনি তাকে ছাড়া অন্য কিছু ভাববেন না আর আপনার জীবনে অন্য কিছু আর হবেও না। এইটাই চলতে থাকে এবং আস্তে আস্তে বিরক্তটা শুরু হয়। আপনি হয়তো তাকে ফোন করছেন, সে ফোন রিসিভ করছে না। আপনি হয়তো তার সঙ্গে দেখা করতে চাইছেন, সে দেখা করছে না। কোনো এক্সকিউজ না এক্সকিউজ চলেই যাচ্ছে সম্পর্কে। এই হতে হতে দেখা যায় কোনো একজন, দুজনের মধ্যে কোনো একজন যে অপেক্ষা করে আর যে ফোন করে ডিপ্রেশনে চলে যায়। আর এই ডিপ্রেশন রোগটা কিন্তু মারাত্মক। এটা না চোখে দেখা যায়, না অনুভব করা যায়। যে পড়ে সে ছাড়া আর কেউ জানে না যে এটা কতটা সাংঘাতিক। একটা মানুষের কিন্তু প্রাণ সংশয় পর্যন্ত হয়ে যেতে পারে এই ডিপ্রেশন। হয়তো আপনারা অনেকেই বলবেন এটা ন্যাকামো, কিন্তু ন্যাকামো না, এটা কিন্তু সাংঘাতিক। আর এই ডিপ্রেশন থেকে কি হয়, সে যখন ফুললি ডিপ্রেসড তখন সে কী করে, একা থাকতে ভালোবাসে, কথা কম বলে এবং তার মধ্যে নানা রকম শরীরে ব্যথা অনুভব করে। এই করতে করতেই সে কোনো একটা সাংঘাতিক কিছু একটা চিন্তাধারা মাথায় নিয়ে হয় যে বেঁচে থেকে কী হবে, এইসব সে ভাবতে শুরু করে। আমরা যারা কাছের মানুষ তারা যদি একটু ফলো করি আর তার দুঃখটা, তার কথাগুলো যদি একটু শুনি, তাহলে হয়তো সে একটু হালকা হয়, একটু ভালো থাকে। আপনি যদি আপনার আশেপাশে কোনো মানুষকে এরকম দেখেন যে রিসেন্টলি সে এরকম ডিপ্রেসড হয়ে আছে এবং কম কথা বলছে, একাকিত্ব ভালোবাসছে, প্লিজ তাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তার সঙ্গে